সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করে ভালো আছেন। দেখেন, যারা সকাল বিকাল দুপুর দিল্লি না ঢাকা স্লোগান দেয়, তারা কিন্তু কোনো দিন বলে না যে দিল্লি তো আমাদের শত্রু, ভারত আমাদের শত্রু। তারা সরাসরি অবশ্যই এসে এটা বলে যে ভারত আমাদের শত্রু, ভারতকে ঘৃণা করলেই বাংলাদেশের দেশপ্রেম, হাসিনুর রহমান বোড়া খাইটাস, এইসব কথা বলে। নাহিদ ইসলাম বলে, হাসনাত আবদুল্লাহ চোখ মুখ বের করে এক সময় হুঙ্কার দিত, যখন ক্ষমতায় আসেনি, সংসদ সদস্য হয়নি, তখন সকাল বিকেল দুপুর ভারত বিরোধিতা করত, দিল্লি না ঢাকা স্লোগান দিত। এখন আর দিল্লি না ঢাকা স্লোগান দেয় না, আর স্লোগান দিতেও তার দেখা যায় না। এখন তার পাবলিকের সম্মুখেও দেখা যায় না। হয়তো বা এমন হচ্ছে আখিরি গুছায়ে সবাইকে টাটা বাই বাই বলে কোথাও না কোথাও চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ তারা দিল্লি না ঢাকা স্লোগান দেয়, কিন্তু ভারতের চাইলি খায়। তারা দিল্লি না ঢাকা স্লোগান দেয়, কিন্তু তারা একবারও বলে না দিল্লি না ঢাকা, দিল্লি তো আমাদের শত্রু, তাদের ডিজেল কেন বাংলাদেশে ব্যবহার করবেন, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করবেন না, টাকা দিয়েই তো আমরা কিনি, তাহলে দিল্লি থেকে ভারত থেকে কিনবো কেন? আমাকে বন্ধু, পরম বন্ধু, চরম বন্ধু, প্রিয়ানের বন্ধু, প্যান্টের বন্ধু, বলাৎকার বন্ধু চীন থেকে নিয়ে আসো। চীন আমাদেরকে দিক। তারপরে আমাদের পরম বন্ধু আপনার পাকিস্তান থেকে ডিজেল আসবে। আমাদের পরম বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র ডিজেল পাঠাইব, তাদের সাথে আমার ব্যবসায়িক চুক্তি হয়েছে, তারা ডিজেল পাঠাইব। ভারত থেকে কোনোভাবে ডিজেল ঢোকানো যাইব না। দুর্ভাগ্য হলো সত্য যে এসব মামু খালুরা, এসব নাইত ফাইদরা, এসব হাসনাতা, এসব সারুজুসা, এগুলো কিন্তু বলে না। এগুলো জনগণ এখন বুঝতে শিখেছে। এই মুহূর্তে বাংলাদেশে গ্যাস, জ্বালানি এবং বিদ্যুৎ এবং সার, এই চারটা সংকটের দেশ জর্জরিত। এই চারটা জিনিস এর কারণে গত পরশুদিন দেখলাম 900 টেক্সটাইল কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। কালকে দেখলাম 300 কি একটা কারখানা বন্ধ হয়ে গিয়েছে। নরসিংদীতে দেখলাম যতগুলো কারখানা আছে সব বন্ধ হয়ে গেছে, ফর ল্যাক অফ ডিজেল, পেট্রোল, ল্যাক অফ গ্যাসের অভাবে, বিদ্যুতের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ বাংলাদেশের শ্রমিক বেকার হয়ে গিয়েছে। এখন কথা হলে, এখন দিল্লি না ঢাকা, এখন দিল্লি যদি যে ডিজেলটুকু দিচ্ছে, এটুকু যদি দেওয়া বন্ধ করে দেয়, তাহলে বাকি যেগুলো বন্ধ হতে বাকি আছে সেগুলোর ষোলকলা পূর্ণ হয়ে যাবে। একবারও কিন্তু কয় না যে আমরা ভারতের ডিজেল নিব না, একবারও কিন্তু বলে না যে আমরা ভারতের কাঁচামরিচ নেব না, আমরা ভারতের কাঁচামরিচ বাংলাদেশে ঢুকতে দেব না, একবারও কিন্তু বলে না যে আমরা ভারতের পেঁয়াজ বাংলাদেশে ঢুকতে দেব না, একবারও কিন্তু বলে না যে আমরা চীনে দেবো চিকিৎসা সেবা নিতে। একথা বললে প্যান্ট খুলে পেছন লাল করে দেবে সাধারণ জনগণ। কারণ চীনে যাইতে হলে যে বিমান ভাড়া লাগবে, ওই টাকায় ভারত থেকে সস্তায় চিকিৎসা সেবা নিয়ে বাংলাদেশের মানুষ সুস্থ হয়ে ফিরে আসবে। আমার বন্ধু এই মুহূর্তে তার ছেলে ক্যান্সারে আক্রান্ত। আগে একবার যে ভারতের ভেলোর থেকে চিকিৎসা নিয়ে ক্যান্সার ভালো হয়ে গেছে বলছে, পরে দীর্ঘ বছর 2 পরে করোনাকালীন সময়ের পরবর্তী সময়ে আবার সেই ক্যান্সার ফিরে এসেছে। এখন ডাক্তার ভেলোর থেকে বলছে যে এটা সম্ভব নয়। সকলে দোয়া করবেন। এখন এই যে ক্যান্সারের সাধারণ কেমো যে পরিমাণ বাংলাদেশের মানুষ ভারত থেকে পায়,
বাংলাদেশের পক্ষে এটা কোয়াইট ইম্পসিবল টু প্রোভাইড দিস কেমো, যে এই কেমো সরবরাহ করা বাংলাদেশ সরকারের পক্ষে, বাংলাদেশের হাসপাতালের পক্ষে একেবারে সম্পূর্ণরূপে অসম্ভব একটা ব্যাপার। তারপরে লিভার ট্রান্সফার, কিডনি ট্রান্সফার সব অহরহ বিষয় রয়েছে, যেগুলো ভারত ছাড়া এই মুহূর্তে বিকল্প আপনি রাস্তা খুঁজে পাবেন না। তো এই যে ভারতের যখন ভিসা চালু করে, তখন কিন্তু এই হাসনাতরা, এই নাহিদরা, এই সমন্বয়করা, এই জামাইতিরা, এই মামাতিরা, এই যে এরা যারা সকাল বিকেল দুপুর যে মাওলানা মৌলবীরা দিল্লি না ঢাকা স্লোগান ঠাপানোরা একবার কিন্তু বলে না যে ভারতের ভিসা কেন চালু হবে। ওরা চালু করলেও আমরা ভারতের যাব না, যাইতে দেব না, আমাদের দেশ থেকে অনুমতি দেব না বলে না। কিন্তু এখন ঘটনা হয়েছে, তোমার সব সাপোর্ট, তোমার সব উপকার আমি ভোগ করব, আবার তোমার পাশায় কাঠি দিয়ে গুতাইতে থাকিব, এই ধরনের মানসিকতার লোকেরাই শুধু দিল্লি না ঢাকা স্লোগান দেয়। কিন্তু দিন শেষে যে ওই দিল্লির মালমূল না খাইলে, দিল্লির সাপোর্ট না পাইলে পেছনের কাপড় তুলে পাবলিক যে পেদাইব, এটাও তারা ভালো মতো জানে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।